আসসালামু আলাইকুম। জামাইয়ের মুখে রুচি চলে গেছে? চলেন এভাবে রান্না করলে আজকেই আপনার জামাইয়ের মুখে রুচি চলে আসবে। তো আজকে আমি এখানে নিয়ে এসেছি বাইত্তা শাক। তো এই বাইত্তা শাকটা কিভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি এখানে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়ে এখানে তেল গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো এই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিগুলো খুব ভালো করে ভেজে নিব। তারপরে এখন আমি এখানে নিয়েছি ৫ থেকে ৬ টুকরো মাছ। তো এই মাছগুলোর ভিতরে আমি দিয়ে দিব ১ চামচ হলদের গুঁড়া, দিয়ে দিব ১ চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব ১ চামচ লবণ। তো তারপর দিয়ে দিব এখানে পানি। আর এভাবে রান্না করলে জামাইয়ের মুখে রুচি না ফিরে কোথায় যাবে? তো চলুন দেখতে থাকেন কিভাবে আমি রান্না করি। তো যারা জামাইয়ের মুখে রুচি ফেরাতে চান তারা এইভাবে রান্না করবেন। আর এই সম্পূর্ণ রান্নার রেসিপিটি শিখে নেন আজকে থেকেই জামাইয়ের খাওয়ার রুচি বেড়ে যাবে। তো দেখেন এখন আমি সেখানে মাছগুলো দিয়ে দিলাম যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম। তো মাছগুলো দিয়ে এখন ভালোভাবে আমি নাড়াচাড়া দিচ্ছি। তো নাড়াচাড়া দেওয়ার পর দেখেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকেও দিব। তো ১০ মিনিট পরে এখন আমি শাক দিয়ে দিচ্ছি। তো এই শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিবেন। আর মাছ দিয়ে এভাবে যদি বাইত্তা শাক রান্না করেন অবশ্যই এই শাক দিয়ে আপনার জামাই ভাত খেয়ে নেবে মজার ২ প্লেট। তো দেখেন এখন আমি শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। একদম পারফেক্ট করে সিদ্ধ করে নিব যাতে কোনো রকম কাঁচা না থাকে। তো এখন আমি শাকগুলোকে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। তো একটু ভালোভাবে সিদ্ধ করে নেবেন এতে খেতে ভালো লাগে। তো দেখেন আমার রান্নার রেসিপি একদম হয়ে গেছে। তো রান্নাটা একদম কমপ্লিট। তো এখন আমি বাটিতে পরিবেশন করে নিলাম। তার ফাঁকে আমি এখন এখানে ইফতারের জন্য দিয়ে দিচ্ছি এখানে বুট। তো এই বাটির ভিতরে বুট আর পেঁয়াজগুলো ভালো করে রেখে দিচ্ছি। কারণ সবসময় ইফতারি বানাতে ভালো লাগতে নাও পারে। তো মাঝে, মাঝে যদি এরকম বেশি করে ভেজে আপনি বাটা ভরে ফ্রিজে রেখে দেন, তো সেটা গরম করে খেতেও ভালো লাগবে। আর রোজার মাস যত বেশি পারেন কম কাজ করে বেশি আল্লাহর নাম নিবেন এবং বেশি কোরআন তেলাওয়াত করবেন। এতে খুবই সওয়াব হয়। তো দেখেন আমি এরকমভাবে একটু বেশি করে ভেজে এখন আমি ফ্রিজে এগুলো রেখে দেব। তো এক, এক করে সবগুলো আমি রেখে দিচ্ছি বাটিতে। তো এভাবে সবগুলো ভালো করে ভেজে নিবেন। যখন সময় পাবেন তখন ভালো করে এরকম ভেজে বাটিতে ভরে রাখবেন। এতে আপনার হাতে কাজটা অনেকটা কমে যাবে। তো আমি এক, এক করে সবগুলো ভরে নিচ্ছি বাটিতে। তো যাদের স্বামী একদমই খেতে চায় না এভাবে রান্না করে দিলে অবশ্যই তারাও খেতে পছন্দ করবে। তো দেখেন আমার সম্পূর্ণ কাজটা একদম কমপ্লিট। এখন আমি চলে যাব অন্য একটি কাজে। তো বাটাটার এখন মুখটা আটকে নিলাম। তো এখন আমি ইফতারের জন্য ইফতার করা শেষে আমি এখন এখানে একটু চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। আপনারাও কাজ শেষ করে অবশ্যই চা আর বিস্কুটটা খেয়ে নিবেন। তো অবশ্যই ভালো লাগবে। যখন ক্লান্ত লাগবে তখন চা আর বিস্কুট খাবেন। এতে চা খেলে মনটা ফুরফুরে থাকে আর মন ভালো থাকে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।